অতিথি পাখিগুলো মানুষের সাথে মিলেমিশে স্বাচ্ছন্দ্যেই রয়েছে শিবনগরের প্রায় পুরো এলাকা জুড়ে। এখানে এত পাখির সমাগম হয় যে দূর থেকে দেখে ওই এলাকায় নবাগত যে কারো মনে হতে পারে শুকনো বাঁশের ঝোপে থোকায় থোকায় ফুটে আছে সাদা ফুল। পানি কামড়ি আছে এবং সাদা বক আছে এবং রঙিন বক আছে, 3 জাতি বক আছে এখানে। 7 বছরেরও বেশি সময় ধরে এই গ্রামে দল বেঁধে আসে অতিথি পাখির ঝাঁক। এখানেই বাঁধে সংসার। নির্বিঘ্নে ডিম পারে বাঁশের ঝোপে, ডিম ফুটে বাচ্চা বের হয়ে এখানেই শিখে ওড়াউড়ি। বিভিন্ন দর্শনার্থীরা আসি এখানে বক দেখার জন্য, গাড়ি থেকে নামে, তারা বককে ভালোবাসে। সবে ডিম যদি নিচে পড়ে তাহলে আমরা এই ডিমগুলো কী করি, তখন এই ভাষায় আমরা উঠি দিই। এই কারণে আমাকে খুব ভালো লাগে এবং আমাদের এই বকের খুব পরিবেশ আমাদের খুব মুগ্ধ করে, খুব ভালো লাগে। অনেক সুন্দর সুন্দর বক আছে এখানে, অনেক রকমের মানুষ হয়, আমাদেরকে বলে যে এগুলো কীরকম, আমরা এখানে দেখে পোষাপাখি বলি। পাখির কলকাকলিতে মুখরিত দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার 7 নং শিবনগর ইউনিয়নের বলিহারপুর শিবনগর গ্রামের মহাসড়কের বাঁশবাগানের দৃশ্য এটি। পাখির গান আর কলতানে ঘুম ভাঙে স্থানীয়দের। পুরো গ্রামটাই যেন পাখিদের অতিথিশালা। এটা 6 মাস এখানে থাকে, 6 মাস আবার 6 মাস পর আবার আসে। এখানে অনেক রকম বক আছে, সাদা বক, পানিকৌড়ি, অনেক রকমের পাখি আছে। এখানে গ্রামবাসীরা পাখিগুলোকে মারতে দেয় না, সবাই দেখে বিধায় এখানে আবার প্রতি বছরে আসে। বছরের পর বছর ধরে পাখির আনাগোনায় বলিহারপুর শিবনগর গ্রাম লোকমুখে পরিচিতি পেয়েছে পাখির অভয়ারণ্য হিসেবে। প্রতিদিনই দূর দূরান্ত থেকে অনেকেই আসেন পাখির সৌন্দর্য অবলোকনে। প্রাকৃতিক সৌন্দর্য বাড়ায় এবং আমি এই পাশ দিয়ে যাতায়াত করি এবং এখানে কথা হয়। আমিও নিচে থেকেই দেখি অনেক, দেখি এবং অনেক বলি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য বাড়াচ্ছে। তবে সবাই যে পাখির সৌন্দর্য উপভোগে আসেন এমন নয়, কারো কারো থাকে পাখি শিকারের দুরভিসন্ধি। তবে গ্রামবাসীও সচেষ্ট শিকারীদের প্রতিহত করতে। অনেক জনে তো আসে পাখিগুলো মারতে যায়, কিন্তু গ্রামের লোকেরা কেউ সবাই বাধা দেয়, মারে না, বিদায় এখানে আসে। দেখতে ভালো লাগে, মারতে দিই না। তারপর লাল, কালো, সাদা পাখি না। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সারা বছর পাখিদের আসা যাওয়া বলিহার শিবনগর বাঁশঝাড়ে। এখানে সারা বছরই দেখা মেলে বিলুপ্ত প্রায় কালো পানকৌড়ি, সারস, সাদা বক, জ্যাঠা বক, আমবক, কানিবক, ডাহুক, ঘুঘু, ডাহুকি, বাদুর, হারগিলা ও রাতচোরা সহ বিভিন্ন প্রজাতির পাখি। বক এবং বালিহাঁস, পানিকৌড়ি, নারিলি হাঁস, এই ধরনের পাখিগুলো আসা যাওয়া করে। প্রায় জ্যৈষ্ঠ মাসের দিক থেকে শ্রাবণ মাস পর্যন্ত এরা এখানে বাসা বাঁধে, ডিম দেয় এবং বাচ্চা ফুটায়। এখানে অনেক সময় দেখা যায় যে বাচ্চাগুলো পড়ে যায়, আমরা অবশ্য তুলি দিই। এটা সকাল সন্ধ্যা প্রায় কিচিমিচি ডাকে, খুব সুন্দর লাগে। বাঁশ ও বিভিন্ন গাছের চূড়ায় বসে পাখির ডানা ঝাপটানোর অপূর্ব দৃশ্য হরহামেশাই চোখে পড়ে দর্শনার্থীদের। আবার গাছের মগডালের উপর দিয়ে 2-1 চক্কর দিয়ে গাছের চূড়ায় বসছে কোনো কোনো পাখি। এখানে অনেক মানুষ আসে বক মারতে, আমরা মারতে দেই না। এই বকের জন্য আমার এই গ্রামের পরিবেশটাও ভালো এবং ভালো এক কথা লাগে। মান্যগণ্য মানুষও দেখতে আসে এবং চারপাকার লোকে দেখতে আসে, এখানকার বক দেখতে আসে। বলিহারপুর গ্রামকে এখন অনেকেই পাখির গ্রাম বলে থাকে। এখানে বকের আধিক্য থাকলেও আরো নানা প্রজাতির পাখির দেখা মেলে। 3 মাস পর এখানে চলে আসেন, গত 6 মাস থাকে, আবার 3 মাস পর চলে যায়, আবার 3 মাস পর চলে আসে। ওই বক খালি বকে না, পানি কামড়ি আছে, বক বাচ্চা প্রসব করে, ডিম দেয়, বক আর কি নানান। গ্রামবাসীর যত্ন আর ভালোবাসায় পাখিগুলো নির্ভয়ে বছরের পর বছর ধরে আশ্রয় নেয় বলিহারপুর গ্রামের ঝোপঝাড়ে। তাহলে আমরা পরিবেশটাকে খুব ভালোভাবে রাখবো। তারপরে আমাদেরকে সচেতন থাকতে হবে যে পাখিগুলোকে আমরা কীভাবে হেফাজত করা যায়, কীভাবে আরও ভালো করা যায়, এটাই আমরা চাই।